চট্টগ্রামে আবারও টানা বৃষ্টিতে নাকাল নগরবাসী। বৃহস্পতিবার সকাল থেকে জলাবদ্ধতার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরের স্বাভাবিক জীবনযাত্রা। স্কুল, অফিস, হাসপাতাল কোথাও পৌঁছতে পারছে না মানুষজন। গণপরিবহনের অভাবে রাস্তায় দুর্ভোগ বেড়েছে বহুগুণ। চলুন দেখে নিই বিস্তারিত রিপোর্টে। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে শুরু হয়েছে জলাবদ্ধতা। বৃহস্পতিবার 7 জুলাই সকাল থেকে শহরের আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসামোড়, জিসিও আশেপাশের এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে। সরেজমিনে দেখা গেছে জলাবদ্ধ রাস্তায় হেঁটে যেতে হচ্ছে স্কুল, কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীদের। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজি চালকরা আদায় করছেন অতিরিক্ত ভাড়া, এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা। নগরবাসীর অভিযোগ, নালা, ড্রেনে দীর্ঘদিনের আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত 31 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। পাহাড়ে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 14,039 কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই প্রকল্প পরিচালনা করছে। কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের কাজ শেষ হলে এ ধরনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। তবে কবে শেষ হবে সেই কাজ, তা নিয়েই প্রশ্ন উঠছে। চট্টগ্রামবাসীর একটাই প্রশ্ন, এত বড় মেগা প্রকল্পের কাজ চলমান থাকা সত্ত্বেও কেন প্রতিবার বৃষ্টিতেই এমন দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীর? উত্তর খুঁজছে বিআইএম নিউজ। সবচেয়ে দ্রুত নির্ভরযোগ্য খবরের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও সোশ্যাল প্ল্যাটফর্মে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।